এখানে কারেকশন করা হয় নাই যে ছেলেটা ভিডিও আপনারা দেখছেন ওটা আমার পরিচিত ছেলে না, হয়তো আগে পরে হতে পারে। এর মধ্যে কোনো বাইরের মানুষ এখানে আসে নাই। পটুয়াখালীর বাউফল উপজেলার নাওমালা ফাজিল মাদ্রাসা এটি। এখানে চলছে দাখিল পরীক্ষা, কিন্তু নিয়ম ও আইনের তোয়াক্কা না করেই এখানে চলছে নকল সরবরাহের মহা উৎসব। কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালীন এ অভিযোগ উঠেছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই দুজন যুবক হাতে বই নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। খানিক পরে তারা খালি হাতে বেরিয়ে যায়। এই দৃশ্য জনমনে সন্দেহের জন্ম দেয় যে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা হয়েছে নকল। অভিযোগ উঠেছে কেন্দ্রের কিছু শিক্ষক ও কর্মচারীও এই অনৈতিক কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, কিন্তু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব দাবি করছেন ভিন্ন কথা। এখানে কারেকশন করা হয় নাই যে ছেলেটা ভিডিও আপনারা দেখছেন ওটা আমার কোনো পরিচিত ছেলে না, হয়তো আগে পরে হতে পারে। কিন্তু ইন দ্য টাইম অফ এক্সামিন এর মধ্যে কোনো বাইরের মানুষ এখানে আসে নাই। স্যার এখানে সাক্ষ্য পুলিশ বাহিনী আছে, আপনাকে জিজ্ঞেস করতে পারেন পরীক্ষা থেকে শেষ পর্যন্ত কোনো লোক ঢুকছে কিনা এখানে। হলের ব্যাপারে বদনাম করার জন্য ইতিপূর্ব তারা ডিসি মহোদয়ের কাছে, ইউএনও মহোদয়ের কাছে বিভিন্নভাবে অভিযোগ দিয়েছে। এরা বিভিন্ন ভিডিও আগে পরে ধারণ করে প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদেরকে নিশ্চয় দিচ্ছি এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। এ ব্যাপারে জানতে বাউফল উপজেলা নির্বাহী অফিসারকে একাধিকবার ফোনে কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা দিলেও কোনো উত্তর আসেনি। যারা নির্ধারিত কার্ডধারী তাদেরকে দেখতেছি সেটা তো আমি দেখতে না, বাইরের দিকে তো আমি তাকাইনি। আমি তো দেখছি আমার পক্ষে যে পরীক্ষা কীরকম হচ্ছে সেটা দেখতেছি। ঠিক আছে, আপনার নাম পরিচয়? কামাল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষক। ঠিক আছে, এখানে দায়িত্বপ্রাপ্ত পদ? এখানে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার। অনেকে মনে করছেন এ ঘটনা শুধু মাদ্রাসার সুনাম নষ্ট করছে না, বরং শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি করছে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন।